বাংলায় বাউল নাই রে, বড় দুঃখ আমরা সবাই পরস্পর যদি সাধারণ করে চলতে পারতাম। কেননা মহাজন বলেছে, কুরুক্ষেত্রে বলেছে, কৃষ্ণ যখন ধৃতরাষ্ট্র বলল যে যুদ্ধটাকে বন্ধ করা যায়, কৃষ্ণ বলেছে হ্যাঁ বন্ধ করা যায়। বললো কি করে? বললো দুর্যোধনকে ডাকো আর ধর্মরাজ যুধিষ্ঠিরকে ডাকো। ছোট তখন বললো ধর্মরাজ যুধিষ্ঠির, তোমার পিতা বলছে এই যুদ্ধ কি বন্ধ করা যায়? আমি একটা কথা বলি শোনো, যুদ্ধ বন্ধ হবে কি করে? তোমরা 100 বৈষ্ণব সেবা দেবে। আর দুর্যোধনকে বললো 100 বৈষ্ণব সেবা দেবে। আর ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললো তুমি 5 জন অবৈষ্ণব সেবা দেবে। 7 দিন পরে আমি শুনবো তোমরা এই কাজ করেছো, তাহলে দান করতে হবে। এমন সময় অর্জুনকে পাঠালো এইরকম সাধুর মধ্যে যে তুমি যে 5 জন অবৈষ্ণব খুঁজে আসো। যার কাছে যায় বলে আপনি কি অবৈষ্ণব? বললো তা হবে কেন? আরে অবৈষ্ণব পেল না, সারাদিন খুঁজে পেল না অবৈষ্ণব। এইবার দুর্যোধন বললো যে দুঃশাসন তুমি যাও বৈষ্ণব খুঁজে আসো। সবার কাছে জিজ্ঞাসা করলো আপনি কি বৈষ্ণব? বললো না বাবা, বৈষ্ণব হইতে মনে ছিল বৈষ্ণব আমি হতে পারি না। তখন 7 দিন পরে এইবার আসবে কৃষ্ণ জানতে তোমরা বৈষ্ণব সেবা অবৈষ্ণব সেবা দিয়েছে। এমন সময় জিজ্ঞাসা করলো যুধিষ্ঠির তোমার বৈষ্ণব সেবা হয়েছে? বললো হ্যাঁ হয়েছে, অবৈষ্ণব সেবা। আর দুর্যোধনকে বললো তোমার বৈষ্ণব সেবা হয়েছে? বললো না, কোথাও বৈষ্ণব খুঁজে পায় না। এমন সময় কি করেছিল ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা করলো অবৈষ্ণব তো পৃথিবীতে নাই, কেউ স্বীকার করলো না। দ্রৌপদীকে বললো তুমি সংসদকে রান্না করা বৈষ্ণব সেবা অবৈষ্ণব সেবা হবে। বললো তৃতীয় পাণ্ডব বললো অবৈষ্ণব পেলাম না, তাহলে আমি কোথা থেকে সেবা দেব? বললো আসছে 5 জন অবৈষ্ণব। তখন বললো রান্না করে। এবার যখন বললো পারস করো, বললো কই আপনার অবৈষ্ণবটা আসে নাই? বললো হ্যাঁ এসছে, তুমি পারস করো। আসন দিয়ে পারস করলো। এইবার ধর্মরাজ যুধিষ্ঠির বললো তোরা 5 ভাই, আমরা আমাদের মতো অবৈষ্ণব পৃথিবীতে আর নাই, সব আমরা একভাবে অবৈষ্ণব হিসাবে সেবা করি। তারা 5 ভাই অবৈষ্ণব জ্ঞানে সেবা করেছিল। এই কথা যখন কৃষ্ণকে বললো, কৃষ্ণ বললো হ্যাঁ ঠিক করেছো। এইবার বললো দুর্যোধন তুমি করতে পারো নাই, কেননা তোমার 100 ভাই 100 বৈষ্ণব সেবা দিতে বলেছিলাম। তুমি বৈষ্ণবের নীতি হিসাব ত্যাগ করে যদি 100 ভাই আর ওই 5 ভাইকে ডেকে নিয়ে একসঙ্গে বসে সেবা করতে, তাহলে আমাদের যুদ্ধ আর হতো না। তবে দাদা এই যুদ্ধ চলবেই, তুমি যতই করো না কেন। আজকে তোমার সঙ্গে যুদ্ধ হলো না, কালকে আমার যুদ্ধ করবার জন্য এসেছি আমরা। এই যুদ্ধ চলবেই, কিন্তু যুদ্ধের মধ্যে একটা ভাব থাকবে, সেই ভাবটা আমার ছিল না। তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি, কারণ সাধু ধর্ম হচ্ছে ক্ষমা। তুমি ক্ষমা করো। বড় দুঃখ বড় দুঃখ বহু
শক্তি মহাপ্রভু শক্তি
সত্য পথে চলে যারা সত্য কথা আমার মতো ভক্ত সাধু ওরে Oh,